এই যে আমাদের স্ট্যান্ড, ইপ্পি ম্যাগি, ওয়াই নুডলস, ডোরেমন, রামেন রামেন, কোরিয়ান কিমচি রামেন। আমি জিতে গেলাম, আমি জিতে গেছি। তো অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আপনাকে দেখাতে চলেছি। রামেন দেখুন মাথা উঁচু করে। আশা করি গেস করতে পেরেছেন কি নামটা? জগদ্ধাত্রী পুজো। আমাদের রানীমা, দেখুন মাথা উঁচু করে। আমাদের রানীমা, একটু ওয়েট করুন, জগদ্ধাত্রী পুজোর আমাদের রানীমা এখনই আসতে চলেছে আমাদের রানীমা। একটাই গান নিয়ে অ্যাডিক্ট হয়ে গেছে। ব্লগ করবো তখন এই গানটা করো, ঠিক আছে? এখন না, এখন না, বাইক কিন্তু নড়ছে বলে দিচ্ছি। হাবিবি কাম টু চন্দননগর। হ্যাঁ, আসতে তো হবেই চন্দননগর। হ্যালো এভরিওয়ান, এখন ও আমাকে ফোর্স করছে, ঠিক আছে, ব্লগ করতে, যে এখনো কিছু চালু হয়নি। এটা কিন্তু একদম ঠিক না। আমি এনজয় করতে বেরিয়েছি আর শুধু হাওয়া খাচ্ছি, এখনো কিচ্ছু হয়নি এখানে। কাল থেকে ওপেনিং আছে, অল দি বেস্ট, ঠিক আছে? চন্দননগরের যারা টিম আছে তাদেরকে অল দি বেস্ট। তারা তাড়াতাড়ি করুক, কাল থেকে কিন্তু আমরা আসবো ঘুরতে, তাড়াতাড়ি করতেই হবে। দেখুন কিচ্ছু হয়নি এখনো, বাস পড়ে আছে এদিক ওদিক। লাইট টেস্টের কাজ চলছে। হ্যাঁ, সামনে লাইটিং দিয়েছে। এটা হচ্ছে খলিশানি মোড়। ভালো ভালো, দে প্রুভ মি রং। সামনে লাইটিং দিয়েছে কিন্তু। দেখুন আপনারা সবাই লাইটিং এনজয় করুন চন্দননগরে। লাইটিং লাইটিং করো, দেখো লাইটিং কাকে বলে। নেক্সট ডেস্টিনেশন কি হতে চলেছে আপনাদের সাথে থাকুন, ঠিক আছে? আর দেখুন। হে গাইস, আজকে হচ্ছে তৃতীয়া, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও দেখতে পাচ্ছ আমার প্যান্ডেলের পিছনে এখনও প্যান্ডেল কিন্তু রেডি হয়নি। তাও আমরা ইন দ্য মুড অফ ঘুরিং ঘুরিং। বাকিটা গুড্ডু বল। এবার সব প্যান্ডেল এখনো কিছুই হয়নি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, হবে হবে। আমাদের জগদ্ধাত্রী মা আবার আসছে চন্দননগরে, খুব এক্সাইটমেন্ট। বাট আমরা ঘুরতে বেরিয়েছি আর এখনো কিছুই কাজ হয়নি, দেখিয়ে দিই আপনাদের। এখনো লাইটিং অনেক জায়গায় এখনো হয়েছে আর অনেক জায়গায় হয়নি, আর এটা ফেমাস খুব। প্যান্ডেলটা দারুণ হতে চলেছে, প্যান্ডেলটা দারুণ হতে চলেছে, ফাটাফাটি প্যান্ডেল হতে চলেছে। প্রথমে সেটাই দেখুন। আসুন। আসতেই হবে, চন্দননগরে আসতেই হবে, না আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাবিবি কাম টু চন্দননগর। এটা দুবাই ছিল, বাট ও হাবিবি অ্যাড করেছে। হ্যাঁ, হাবিবি অ্যাড করেছে না চন্দননগরে। এখানে একটা প্যান্ডেল এখনো করছে আর এখানের থিম হলো পেন্টিং নিয়ে। এখানে সব মানে এত ভালো ভালো পেন্টিং আছে, ঠিক আছে? এখানে মোনালিসা আছে, সব ফেমাস পেন্টিংগুলো। মোনালিসা আছে, আরও অনেক পেন্টিংস আছে, সব দেখাবো। এইটা হলো প্যান্ডেলটা, এখানে আমরা এনজয় করছি। সুন্দরী সুন্দরী তেরা নাম ক্যা হ্যায়? সুন্দরী সুন্দরী আসল নাম কায় হায় হবে ওটা, ঠিক আছে? ওটা ওরম না, গান গাইতেই পারে না। ছি ছি ছি। একটাই গান নিয়ে এত অবসেসড আর অ্যাডিক্টেড পারসন, এই যে তখন থেকে ওই একটাই গান দেখে যাচ্ছে, ঠিক আছে? এতে ভালো তো ওই স্টেপটা ছিল, সুন্দরী সুন্দরী। এখন সবাই লরিতে লাইক জিনিসপত্র নিয়ে যাচ্ছে মেলার জন্য, আর বাদ বাকি বাঁশ আর যা যা মানে লাইটিং এর জন্য লাগবে সব, ঠিক আছে? এখনো লরির এত রাত্রির হচ্ছে, বাট তবু এত লরি আছে এখানে, ঠিক আছে? এখানে লাইটিংটা খুব সুন্দর করেছে, ঠিক আছে।
আমি এত সুন্দর ব্লগিং করি তবুও আমার মজা ওড়ায়। ঠিক আছে, ইটস নট ফেয়ার। ঠিক আছে, ও নিজে থেকে কোনোদিনও ব্লগ করে না, আমি করি ব্লগ, আমি ক্রেডিট গোস টু মি, ওর কোনো ঠিক আছে। হাত নেই এইসবে। আমি করি, আমি ভয়েস ওভারও করি, ব্লগও করি, আমি ক্রেডিট গোস টু মি। ঠিক আছে। ওভারঅল ডেকোরেশন আর সব কিছু স্কাল্পচার যেরকম তৈরি হচ্ছে এভরিথিং নিয়ে খুব সুন্দর। আর এই যে তিনি কত বড় দেখুন, তার স্কাল্পচারটাই এত বড়। ঠিক আছে, পজমার বলো। পজমার দিয়ে তোল, আমি পরে নামগুলো আমি বসিয়ে দেবো। Guys, ফটক গোড়া এটা ফটোগ্রাফার আর এখানের খুব বড় একটা স্কাল্পচার তৈরি হয়। ঠিক আছে, প্রত্যেকবারই আমরা দেখে খুব শক হয়ে যাই, এত বড় বড় স্কাল্পচার আর এত মিষ্টি মুখ মায়ের। ঠিক আছে, এত সুন্দর আর এত মিষ্টি মুখ দেখুন। প্যান্ডেলটা খুব সুন্দর, এটা পেন্টিং দিয়ে আর এটা খুব সুন্দর ছিল। আমার খুব ভালো লাগলো এই থিমটা। আর সিরিয়াসলি বলতে এখানে চন্দননগরে আমাদের যত বছরই যত থিম হয়েছে খুব সুন্দর। ঠিক আছে, এবারের থিমটাও মানে ফ্যাবুলাস, এত সুন্দর করবে এবারের থিম। আমরাই অনেক অনেক প্যান্ডেল থেকে এখনই ঘুরে এলাম। ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি, বাট দেখে বোঝা যায় যে খুব সুন্দর আছে থিমগুলো। ঠিক আছে, আর এই যে চন্দননগর স্টেশন রোড, কত লাইটিং, কবে এইগুলো যে হবে। চন্দননগরে আবার মা আসছেন, আমরা ওয়েট করছি আর কয়েকটা দিন, ব্যাস এই সব লাইট আপ হয়ে যাবে, মজার আনন্দতে ভরে যাবে। সব লাইটের টেস্টিং চলছে। আজ তৃতীয়া, আর সিডিয়া লাইটের টেস্টিং আর কার থেকে শুরু হয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা আপনাদের দেখাবো দি কিউটেস্ট জগদ্ধাত্রী ঠাকুর এভার। ঠিক আছে, যেটা আমাদের চন্দননগরে হয়েছে। মানে এত কিউট করেছে তার মুখটা। ঠিক আছে, লিটারালি দি মোস্ট ইনোসেন্ট অ্যান্ড মোস্ট কিউটেস্ট। ঠিক আছে, এবার এখানে দেখুন কিউটেস্ট জগদ্ধাত্রী ঠাকুর। দি কিউটেস্ট জগাতি ঠাকুর। তো এটা সবার থেকে কিউটেস্ট জগদ্ধাত্রী। দারুণ দারুণ। এটা এত কিউটলি ভাবে খুব সুন্দর করে করা হয়েছে। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে গল্প করছি, সঙ্গে আছি। এবার একটা জিনিস দেখাই। আমরা বড় বড় জগাতি ঠাকুর অনেক দেখেছি, অনেক আগে আরও দেখাবো। এইখানে একটা জিনিস দেখাই, খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ, একটা কিউটেস্ট জগাতি ঠাকুর দেখাচ্ছি। কমেন্টে জানাবেন কেমন লাগলো কিউটেস্ট জগাতি ঠাকুর। আর এনারা সবাই একবার হাই করে দিন। এডিট তো আমার হওয়া উচিত, পুরো ব্লগ আমি করেছি। অবশ্যই। হাই এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সবাই পুজো আসবেন, আনন্দ করবেন। একদম আসতে অবশ্যই হবে, তাই তো? অবশ্যই হবে, আবার দর্শন করবেন। একদম। চন্দননগরের সেরা পুজো। লোকেশনটা বলে দিই, চন্দননগর স্টেশন রোড। আর ঠিক ফটকগোড়া থেকে 5 থেকে 10 পা এগোবেন। ঠিক আছে, একদম কি নাম? কমলালয় বাড়ির পুজো। আচ্ছা, ঠিক আছে, নামটা তাহলে শুনলেন। এটা ফটকগড়ার যেই এটা হয় সেখানে দেখাচ্ছে। আর এটা একটা অ্যাকচুয়ালি একটা মন্দির যেখানে জগদ্ধাত্রী মাকে প্রত্যেক বছর বসায়। আর তিনি দুর্গাপুজো হয়, ইভেন এখানে দুর্গাপুজোও হয়। এটা খুব বড় একটা ইয়ে। এখানে প্রত্যেকবারের স্কাল্পচারটা এত সুন্দর করে, এত মিষ্টি মুখ বসায় এখানে। খুব ভালো। ঠিক আছে, অ্যান্ড এভরিথিং লাইক স্কাল্পচার আর সব কিছু তৈরি করে এভরিথিং খুব ফ্যাবুলাস। আর ভেতরে গিয়ে এবার দেখাতে চলেছি আমরা ফটকগোড়ার ফার্স্ট লুক অফ ফটকগোড়া।
মা। এটি হচ্ছে ফটক গোড়া। তো কেমন লাগলো? এটা আমাদের চন্দননগর। এখানে এত বড় বড় স্কাল্পচার সব, আর এত মিষ্টি মুখ, সত্যি খুব ভালো লাগলো এসে ফটক করে। আর এখানে একটা মন্দির, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা মন্দির, আর এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো করা হয় খুব বড় করে, উইথ কনসিডার্ড অফ দুর্গা পুজো। এখানে দুর্গা পুজো আর জগদ্ধাত্রী পুজো এখানের খুব ফেমাস, ঠিক আছে, কেন কি এটাকে এই রানীমার পরে এটা সবার থেকে বড় ঠাকুর। হ্যালো এভরিওয়ান, এটা হলো গঞ্জে বাজার। এখানে বলে যে মা তেঁতুলতলার বোন এখানে আছে। আমি ভেতরে যেতে পারবো না বিকজ আমি জুতো পরে আছি, ঠিক আছে, সো আমি ভেতরে তো পসিবল নয় যাওয়ার, কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি। আপাতত মুখটা এরম গামছা দিয়ে ইয়ে করে রেখেছে বিকজ এখন তো মুখ দেখাতে পারবে না, সেই জন্য। এই যে এভরিওয়ান, ওয়েলকাম টু গঞ্জে বাজার। চলুন গঞ্জে বাজার দেখাই এবার। এখানে থিমটা হলো টাইটানিক। এইখানে থিম টাইটানিক নয়, স্ট্যান্ডের থিম। ও যাই হোক, বলেই হলো। বড় বাজারের থিম হচ্ছে টাইটানিক এই বছর। আর এখন আমরা আছি গঞ্জে বাজারে। তো গঞ্জে বাজারের পরিচয় আমি এইভাবে করাই যে তেঁতুলতলার যিনি সেকেন্ড বোন, তিনি হচ্ছেন গঞ্জে বাজারের মা। সেই গঞ্জে বাজারের মা এখন আপনাদেরকে আমি দর্শন করাবো। একটু 2 মিনিট টাইম দিন, রোডটা একটু জ্যাম আছে, কেন যেহেতু বুঝতেই পারছেন পুরো লাইটিংয়ের কাজ চলছে, চারিদিকে বাস, প্যান্ডেল, লাইটিং, আমি উল্টো করে দেখাচ্ছি। পুরো জায়গাটা এইভাবেই এইখানটা মেসি হয়ে আছে। এবার আমি তাও চেষ্টা করছি যদি আমি ওনার কাছ অব্দি পৌঁছাতে পারি এখন। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রজ্ঞা অ্যান্ড চলো 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 চলো। ওয়েলকাম টু বাগবাজার। এটা বাগবাজার, এখানে সেরা এই যে আলপনা প্রতিযোগিতা হয়েছিল এই কিছুদিন আগে। এখন আলপনা প্রতিযোগিতা শেষ হয়েছে, আর এই যে আবার বাগবাজার সেজে উঠেছে নিজের, মানে এত সুন্দর গর্জিয়াস লুক। আর এই যে আলপনার জন্যই বাগবাজার। এইবার বাগবাজারে আলপনা প্রতিযোগিতায় নাম দিয়েছে 920 জন, 920 পিপলস। এবার আপনারাও দিন এই প্রতিযোগিতায়। আর এত সুন্দর আলপনা বানিয়েছে এরা, খুব সুন্দর। এই যে আমরা সবাই বাগবাজারকে চিনি তার লাইটিং এর জন্য, ঠিক আছে, এত সুন্দর লাইটিং। এই হলো বাগবাজারের ফটো। এই যে বাগবাজারের মা, খুব সুন্দর করেছে এখানে প্যান্ডেল। এখানে প্যান্ডেল সত্যি তৃতীয়ার দিন সিকড়ি কিন্তু ওয়েলকাম। এখানের বাগবাজার, ইটস বাগবাজার। আসুন, এখানে লাইটিং দেখুন, ঠিক আছে, খুব সুন্দর। এখানেরও থিমটা খুব সুন্দর করেছে, বাট এখনো মনে হয় এখানে ওপেনিং হয়নি, বাট যেতে দেবে আমাদের, যত মনে হয় ভেতরে যেতে দেবে। ভেতরে যদি যেতে দেয় আমরা যাব আর দিয়ে আপনাদের দেখাবো। ওকে, সাথে দেখুন। চলুন, আমার মনে হয়েছে যেতে দেবে বিকজ এখানে না সব বাইকগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দেখতে লাইটিং এর কাজ চলছে। বাট এখানে খুব সুন্দর থিম করেছে, লাইটিংটা এত সুন্দর, ঠিক আছে। এবার ভেতরে গিয়ে একবার দেখবো। তিনটে বাগিরা একসাথে, আর তিনটে বাগিরা একসাথে, 1 2 আর 3। ওটা আমাদের বাগিরা, ওটা আমাদের বাগিরা। হ্যালো, এবার আমরা
আমরা থিম দেখাবো। টেস্টের কাজ চলছে এখন। এবার লাইটিং টেস্টের কাজ চলছে, বাট থিমটা দেখো জাস্ট হেভি উঠছে আর এখান থেকে। এখন সে বলছে নাকি এরম অনেক আছে, বাট এটা খুব সুন্দর করেছিল অ্যাকচুয়ালি। এখানে লাইটিং এত ভালো ছিল অ্যান্ড এভরিথিং এখানের সত্যি খুব সুন্দর। ঠিক আছে, এখানে এত সুন্দর মানে ইয়ে করেছে। এখানে এখন লাইটিং টেস্ট হচ্ছে, রাত্রির অবধি আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তারপর কাল থেকে ওপেনিং আছে, কাল থেকে কিন্তু করতেই হবে ওপেনিং। ঠিক আছে, সো সাথে থাকুন এর পরের ভিডিওতে। এবার আপনাদেরকে দেখাবো বংপাসির এই বছরের পুজো। দেখুন ঠিক আছে, গ্যাপ পরে মেকআপ করবি, আগে তো উপরে মালটা নামা। গুড্ডু স্যার, আপনারা দেখছেন বঙ্কবাসী। বিয়ে বাড়ি জন্ম হয়েছে কিন্তু আমি কিচ্ছু জানি না, আমার জন্মস্থলের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, স্থল মানে যাই আছে ভুল হয়ে যায়। বাংলা বলতে জানো না। জন্মস্থানের ব্যাপারে আমি কিছু জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলতা है, इट्स ओके, চলতা है। ছেলেটা আমাকে তখন থেকে বলে যাচ্ছে বাগবাজারকে গঞ্জবাজার বলে আর গঞ্জবাজারকে বাগবাজার বলে। তো ভুল তো হতেই পারে না, ওর দিয়ে অনেকগুলো ভুল হয়, তো আমার দিয়েও ভুল হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা হয়ে যায়। ঠিক আছে, তো এতগুলো মানুষ তোর ভরসায় এখানে আসবে, আর তুই যদি এইভাবে ভুল করিস তাহলে চ্যানেলটার কি হবে? ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আপনারা বুঝে আসবেন, আমার কথায় আসবেন না প্লিজ। আপনারা ভিডিও দেখবেন কিন্তু আমার কথায় আসবেন না, পাপার কথায় আসবেন, ও ভালো করে বলে। আমার কোনো কিন্তু ইয়ে নেই। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কিছু জানি না এত। সো যেমন আপনাদেরকে বলেছিলাম, এবার আপনাকে দেখাতে চলেছি আমাদের আদিমা, যিনি হচ্ছেন বুড়ি মায়ের মেজ বোন আদিমা। দেখুন তাহলে আপনারা আমাদের আদিমাকে। আরে আমাকেও না আমাদের আদিমা। তুই জোরে বলো। এই যে কিছু জানে না এটা। এবার আসছে আমাদের রানীমা, দেখুন মাথা উঁচু করে কি আসছে, রানীমা। তো বঙ্কবাসীর উল্টো দিকে যে প্যান্ডেলটা হয় আপনাদেরকে বলি, এবার সেটাকে আমরা কভার করছি। রেডি হয়নি, বাট আশা করি দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকে ওপেনিং, কালকে যত বড় বড় বারবাড়িরা আছে তাদের ওপেনিং আছে, আর এটাও খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে। তো এটা দেখুন, সো কাজ চলছে এখনও, আশা করি খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। সো ওয়েট করছি সেটা। এতক্ষণ যে প্যান্ডেলটা দেখছিলেন সেটা হচ্ছে বঙ্কবাসী। তো বঙ্কবাসীর এই বছরের থিম হচ্ছে মানে যেইভাবে হাতের কাজ দিয়ে শোলা দিয়ে তৈরি করে মুকুট, তারপর আমাদের বিয়ের জন্য যে টুপুরটা হয়
সেই টুপুর এই সব দিয়ে একটা ভালো সুন্দর থিম সাজিয়ে তুলেছেন এনারা। তো এবার আমরা নেক্সট দেখব বঙ্কপাসেরই উল্টো দিকের যে আর একটা নামকরা প্যান্ডেল, খুব বাড়াবাড়ি, ওখানটা পুজো হয়, খুব সুন্দর ওদের ডেকোরেশন থাকে। তো চলুন এবার গিয়ে ওটা দেখে আসি। মনে আছে 10 টাকা ভিআইপি লাইন? এই হচ্ছে 10 টাকার ভিআইপি লাইন। কিছুক্ষণ ওয়েট করুন, প্যান্ডেলটা রেডি হোক। এখনো প্যান্ডেল রেডি হয়নি, কেউই ভেতরে নেই। এই যে এখানে একটা লাইটিং দিয়েছে। এবার আপনাদেরকে দেখাবো কোথায়, মানকুণ্ডু স্টেশন রোডে। কোথায় সেটা? প্রথম দেখাই সার্কাস মাঠ। দেখুন সার্কাস মাঠের এই বছরের থিম হচ্ছে পাহাড়, কিন্তু ভিতরে এখনো পুরোটা জানা যাচ্ছে না। এটা একটু সিক্রেট রাখলাম, আমরা জানি, বাট আপনাদের জন্য একটু সাসপেন্স রাখি। কেন একটু যদি সাসপেন্স না রাখি তাহলে মজাটা পাবেন না, আর সব কিছু যদি আমরা ভিডিওতে শেয়ার করে দিই তাহলে আপনারা দেখেও সেটা এনজয় করবেন না। তো আসুন, এসে দেখুন আমাদের পিছনের দিকটা, যেটা দেখছেন পিছনের রাস্তাটা হচ্ছে জ্যোতি মোড়। এই স্ট্রেট যেটা চলে যাচ্ছে, স্ট্রেট রাস্তাটি চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে মানকুণ্ডু স্টেশন। সার্কাস মাঠ ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন, আর এখনও কাজ চলছে আজ তৃতীয়া। এটা হলো আমাদের রানীমা। এখন আমি ভালো করে বলতে পারছি না, বিকজ অনেক লোক আছে আর আমি একটা ইন্ট্রোভার্ট, আমি বলতে পারছি না এখন কিছু। তো এটা আমাদের রানীমা। হাইটটা দেখুন, শুধু জাস্ট হাইটটা দেখুন। পুরো ক্যামেরাতে আসছে না, মানে ফিগারটা পুরো ক্যামেরাতে এরকম করে আসছে না, ঠিক আছে? এখানে একটু ছেড়ে যাচ্ছে, তবুও আমি মানে 5-এ করছি, 0.5-এ করছি, তবুও এখানে পুরো ফিগারটা আসছে না। বাট এখানে প্রচণ্ড মানে ভিড় আছে। আমরা আপনাদেরকে দেখাবো আমাদের তেঁতুলতলার খুব বিখ্যাত বুড়িমা। সাথে থাকুন, দেখবেন। এখানে আসতে চলেছে আমাদের বুড়িমা। এটা হলো আমাদের বুড়িমা। এটা হলো আমাদের তেঁতুলতলার বুড়িমা। আমাদের বুড়িমা। তো আমরা এবার দেখালাম আমাদের বুড়িমাকে। এবার কত বছর কমপ্লিট করেছি আমরা সেটা জানেন? বলতো, অ্যান্সারটা তুই দে দেখি, কত বছর? 233 রাইট, 233 বছর। 233 ইয়ার্স তেঁতুলতলা বুড়িমা কমপ্লিট হয়েছে এবার আমাদের। আপনারা আসুন আর এখানের খুব বিখ্যাত ঠাকুর দেখুন। তো আজ তৃতীয়ার দিনে আপনাদের অনেক প্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে? অনেক রেডি হয়েছে, অনেক রেডি হয়নি, অনেক লাইটিং টেস্ট চলছে, অনেক ফাইনাল টাচের জন্য ওয়েট চলছে। সো এইবার আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব এই বছর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। সো এইখানেও ফাইনাল টাচটা চলছে, ম্যাক্সিমামটা রেডি আছে, বাট ফাইনাল টাচ কিছুটা বাকি। সো ফাইনাল টাচটা হয়ে যাক, ফাইনাল টাচটা হয়ে গেলে আপনাদেরকে আমি পুরো ভিউটাই দেব। সব প্যান্ডেলে নতুন করে ব্লগ করব, নতুন করে সব কিছু করব। আজ যেহেতু তৃতীয়া, অনেক কিছু রেডি হয়েছে, অনেক কিছু রেডি হয়নি, যে বুঝতেই পারছেন, ঠিক আছে? অনেক কিছুর কাজ এখনও কমপ্লিট হয়নি। সো আজকের ভিডিওটা আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি।
আর এর কিছু কারণ আছে, আমি কিছু অনেকটা আজকে স্কিপ করে আপনাদের দেখিয়েছি। স্কিপ করার কারণগুলো হচ্ছে যে যদি আমি আজকে স্কিপ না করি তাহলে মেন আনন্দটা পাবেন না যদি এখনই আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিই। সো ওয়েট করুন আমাদের নেক্সট ব্লগের জন্য। আমরা খুব শীঘ্রই নতুন ব্লগ আনবো, সেখানটা আপনারা সব কিছুই ডিটেলসে দেখতে পারবেন যখন প্যান্ডেলগুলো সব রেডি হয়ে যাবে। আর আজকে যেইগুলো আমি স্কিপ করেছি সেইগুলোকেও আমি কমপ্লিট করে নেব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে রাইট নাও দাঁড়িয়ে আছি। আর যেই জিনিসগুলো এখন কিছুটা স্কিপ করে করে দেখানোর এইটাই কারণ, আবার বলি কেন, যদি আমি সব কিছু এখন ডিটেলসে দেখিয়ে দিই তাহলে যে আনন্দটা, যে আমাদের একটা মায়ের প্রতি টান, আমরা সবাই যেটার জন্য অপেক্ষা করে থাকি দিনের পর দিন, সেই জিনিসটা আমরা আর মজা করতে পারবো না। তো সেই মজাটাকে না নষ্ট করে আমি তাই আপনাদেরকে একটা ভিডিওটাকে এখানেই শেষ করছি। সো দেখা হচ্ছে দুদিন পর আমরা আবার চন্দননগরে। নমস্কার, সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই করে দাও। আমাকে তখন ভয় খাইয়ে দিল, কুকুরদের তাড়াতে গেছে, আমি ভয় পেয়ে গেছি। চলো টাটা করে দাও। বাই বাই এভরিওয়ান, Bye সি ইউ ইন দ্য bye. নেক্সট ব্লগ। তখন ঘুরে এসে কি বুঝতে পারলি, কিছুই হয়নি, কি দেখলি? কিছুই দেখি, বাস দেখেছি। শুধু বাস দেখেছিস? বাস দেখাটা কম ভাগ্যের ব্যাপার না, কত বাস ছিল জীবনে, অত বাস দেখিনি আমি, তো আজকে দেখেছি। তো কিছুই হয়নি, তো কিছুই হয়নি, বেকার ঘোরা হলো। বেকার ঘর হলে আমরা আবার ঘরে চলে এলাম।